السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى في آية أخرى يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له وقال عليه الصلاة والسلام بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب زدني علما
رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নাম চিরতরে হারাম করে দেন আমিন জান্নাতুল ফিরদাউস মঞ্জুর করেন আমিন কবরের আযাব মাফ করে দেন আমিন হায়াতের মধ্যে বরকত দান করেন আমিন আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন আমিন জাহান্নাম চিরতরে হারাম করে দেন জান্নাতুল ফিরদাউস মঞ্জুর করেন আমিন আল্লাহ তাআলা আমাদের সারা বিশ্বের মুসলমান ভাই বোনকে হেফাজত করেন আমিন বিশেষ করে ফিলিস্তিন সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত যেখানে যেখানে নির্যাতিত নিষ্পেষিত আল্লাহ তাআলা সকল মুসলমান ভাই বোনদেরকে হেফাজত করেন আমিন আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানদের কপালে হেদায়েত থাকলে হেদায়েত দিক না থাকলে ধ্বংস করে দিক বলেন আমিন আল্লাহ তাআলা ইসরায়েল নামক শব্দটি বিশ্বের মানচিত্র থেকে মুছে দেওয়ার তৌফিক দান করেন আমিন আল্লাহ তাআলা মুসলমানদেরকে ভরপুর কামিয়াবি দান করেন আজকের মাহফিলকে কবুল করেন আমিন আজকের মাহফিলের সমস্ত আয়োজনকে আল্লাহ তাআলা কবুল করেন যারা আলোচনা করেছেন আলোচনা করবেন সকলের আলোচনাকে আল্লাহ তাআলা হেদায়েতের জন্য কবুল করুন আমার ভাইয়েরা মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের পর পর এত সুন্দর একটি মাহফিলের আয়োজন করার তৌফিক দান করেছেন এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন হযরত শাহ সুফি হাফেজ কারি আব্দুল মাবুদ খলিফায়ে দরবারে গারাঙ্গিয়া সাতকানিয়া চট্টগ্রাম হুজুর কি আছেন আচ্ছা আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন বলেন আমিন আসলে গারাঙ্গিয়া মাদ্রাসার নাম শুনলে মানুষের দিলের মধ্যে ভালো লাগা কাজ করে ঠিক না ঠিক আমি ঢাকায় বহু বড় একজন বুজুর্গর দরবারে গিয়েছিলাম বহু বড় আল্লাহওয়ালা দরবারে গিয়েছিলাম ওই আল্লাহওয়ালা ইন্তেকাল করেছেন তো জীবিত থাকা অবস্থায় গিয়েছিলাম আমি সহ আরও বেশ কয়েকজন গিয়েছি আমাকে জিজ্ঞেস করছে যে আপনাদের বাড়ি কোথায় আমি বললাম সাতকানিয়া বললো যে সাতকানিয়াতে আপনাদের বাড়ি ওখানে কি গারাঙ্গা বড় হুজুর ছোট হুজুরকে চিনেন আমি বললাম যে চিনি আমাদের বাড়ির আশপাশ হতে পরে উনি বললেন গারাঙ্গা বড় হুজুর বুজুর্গ আল্লাহওয়ালা এতে কোনো সন্দেহ নেই সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আমাদের সাতকানিয়াবাসীর জন্য অনেক বড় নিয়ামত গারাঙ্গা বড় হুজুর ছোট হুজুর বিশ্বের যেখানে যাবেন গারাঙ্গা বড় হুজুর ছোট হুজুর সবাই চিনে আল্লাহ তাআলা গারাঙ্গা বড় হুজুর ছোট হুজুর এবং এই দক্ষিণ চট্টগ্রামের যত বুজুর্গ কবরে শায়িত আছেন সবাইকে আল্লাহ তাআলা কবুল করুন বলেন আমিন আমিন আমার ভাইয়েরা আজকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব আব্দুল গনি চেয়ারম্যান
দোহা ফুড প্রোডাক্ট লিমিটেড, উনি কি আছেন? নাই। আচ্ছা, আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। আজকে উপস্থিত আছেন আমাদের ইউপি সদস্য মাহফুজুর রহমান ভাই। মাহফুজুর রহমান, হ্যাঁ পাশে আছেন, ইউপি সদস্য, আমি চিনি। মাহফুজ ভাইয়ের সাথে আমার কথা হয়। হ্যাঁ, আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। ভালো একজন আপনারা ইউপি সদস্য পেয়েছেন, আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। আরও বেশি বেশি দিনের খেদমত করার তৌফিক দান করুন, বলেন আমিন। যুবকদেরকে নিয়ে কাজ করার তৌফিক দান করুন, বলেন আমিন। যুবক জাগলেই সবাই জাগবে, ঠিক কি না? বুড়াদের কাজ নাই। আল্লাহ তাআলা যুবকদেরকেই জান্নাতে দিবেন, বুড়ারা কি রাগ করছেন? আল্লাহ তাআলা যুবক বানিয়ে তারপর জান্নাতে দিবে আপনাদেরকে। সুবহানাল্লাহ বলবেন না? যুবক বানিয়ে কি দিবেন? জান্নাতে পাঠাবেন। এজন্য যুবকদের কাজ আছে না নাই? আগামী দিনে ইসলাম কায়েম করার জন্য যুবকদের প্রয়োজন আছে না নাই? আপনারা কি রোজা ধরেছে? হ্যাঁ, রমজানের শক্তি কি কমে গিয়েছে? আমার তো মনে হচ্ছে আপনাদের খেজুরের পরিবর্তে আপনারা বড়ই খেয়েছেন মনে হয়। কি খেজুরের পরিবর্তে বড়ই খেয়েছেন? আমাদের এক দায়িত্বশীল বলেছিল না, খেজুরের পরিবর্তে কি খেতে বলেছিল? বড়ই খেতে বলেছিল। আপনারা কি বড়ই খেয়েছেন? কেউ খেয়েছেন? হ্যাঁ, খান নাই তো কেউ? মানলেন না? তাহলে একটু আওয়াজ উঁচু করে আওয়াজ দিবেন, ইনশাল্লাহ পারবেন তো? ইনশাল্লাহ। রমজানে বরকত আর বরকত, ঠিক কিনা? শাহরুন মুবারাকুন, যার আল্লাহর প্রতি তাওয়াক্কুল আছে, রমজানে বরকত আর বরকত। কেউ যদি আমাদেরকে খেজুরের পরিবর্তে বড়ই খেতে বলে, আমরা মানব? সুন্নত কি? খেজুর খাওয়া। বলেন সুন্নত কি? ইয়ামান দেশে মুসলমানরা গিয়েছে, ইয়ামান দেশের সম্রাটের দরবারে গিয়েছে। তো ইয়ামান দেশের সাহাবারা গিয়েছে, সম্রাট তাদের জন্য খাবারের আয়োজন করেছে। এক সাহাবীর হাত থেকে একটি খাবার পড়ে গিয়েছে। তো খাবার পড়ে যাওয়ার পর সাহাবী খাবারটা নিলেন, তো পাশ থেকে একটা মৃদু আঘাত করলেন একজন। এই জানো এটি কার দরবার জানো? এটি হচ্ছে পারস্য সম্রাটের দরবারে তুমি খেতে বসেছো, এখান খাবার পড়ে গিয়েছে, খাবারটা তুমি কেন নিবা? এটা ছেড়ে দাও। সাহাবী বললেন, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমকা, আমি কি এই আহাম্মকদের কারণে আমার নবীর সুন্নতকে ছেড়ে দিব নাকি? সুবহানাল্লাহ বলেন। আহাম্মকদের কারণে আমার নবীর সুন্নত ছেড়ে দিব নাকি? আমাদেরকে যতই তালিম দিক খেজুরের পরিবর্তে বড়ই খেতে, আমরা খেজুর খেয়েছি, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান বিশেষ আলোচক হিসাবে আছে হযরত মাওলানা আব্দুল্লাহ আল মারুফ ভাই, সিনিয়র শিক্ষক ২০০০ মাদ্রাসা চট্টগ্রাম। আল্লাহ তাআলা মারুফ ভাইকে কবুল করুন, বলেন আমিন। হযরত মাওলানা মুফতি আহমদুল্লাহ সাহেব বয়ান করেছেন, তাই না? হযরত মাওলানা আব্দুর রহমান শিবলি আলোচনা করেছেন। জি, আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। সবার কণ্ঠকে আল্লাহ কবুল করুন, সবার কথাকে আপনাদের জন্য হেদায়েতের উসিলা হিসাবে কবুল করুন, বলেন আমিন। আমার ভাইয়েরা, এই চট্টগ্রামে আসলে, সাতকানিয়ায় ঢুকলে মনে হয় যেন সাউন্ড বক্সগুলো সব স্তিমিত হয়ে যায়। সাউন্ডের অবস্থা এত খারাপ, মানে চট্টগ্রাম মানে সাতকানিয়া মানে হচ্ছে এই সাউন্ড বক্স খারাপ, খুব কষ্ট হয়ে যায়। এই যে কথা বলতেছি আওয়াজ পাচ্ছি না, আওয়াজ পাচ্ছি না। এদিকে একটা আউটপুট দিলে হয়, পাচ্ছি না, আওয়াজ পাচ্ছি না, আওয়াজ পাচ্ছি না। ওদিকে আওয়াজ, এদিকে পাচ্ছি না। আওয়াজ পাচ্ছি না। তুমি যতই আমাকে দাও, এদিক দিয়ে ওদিক দিয়ে, ওটা ঘুরায় দাও, ওটা ঘুরায় দাও, সাউন্ড বক্স ঘুরায় দাও।
সাউন্ড বক্স ঘুরায় দাও। ঈদের নামাজ পড়ানোর পর থেকে নিয়ে সফরে, ঈদের নামাজ পড়ানোর পর থেকে নিয়ে সফরে আছি, এত ক্লান্ত, আল্লাহ তাআলা আপনাদের সামনে নিয়ে এসেছে, আলহামদুলিল্লাহ। যাই হোক আমার ভাইয়েরা, রমজান শেষ হয়েছে। রমজানে আমরা ইবাদত করেছি আল্লাহর জন্য, রমজানে ইবাদত করেছি, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি নিজেকে সংযত রাখার জন্য, সংবরণ করার জন্য, ইবাদত করার জন্য, নামাজ পড়ার জন্য, ইবাদত করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, তারাবির নামাজ পড়ার জন্য, নফল ইবাদত করার জন্য, ঠিক কিনা? আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি রমজান এক মাস যেন গুনাহের উপকরণ আমার কাছে না আসে, ঠিক কিনা ভাই? রমজানের পর আমাদের অনেক ভাইদের যেদিন চাঁদ উঠেছে সেদিনের পর থেকে শুরু হয়ে গিয়েছে শয়তানকে ইস্তেকবাল করার জন্য, ঠিক কিনা জোরে বলেন? তো ভাইরা আমার, এই রমজান মাস ইবাদতের মাস, বাকি 11 মাস কি ইবাদত করা লাগবে না? জোরে বলেন, ইবাদত করা লাগবে? আমাদেরকে 11 মাস, এই রমজান মাসের 1 মাস আর বাকি 11 মাস কি শিক্ষা দেয়? 1 মাস থেকে আমরা কি শিক্ষা পাই? 1 মাস থেকে আমাদেরকে কি কি শিক্ষা দেয়? আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। 11 মাস আমরা কি নিয়ে আমরা চলতে পারি, আমাদের আমলগুলোকে কিভাবে আমরা সাজাতে পারি, নিজের আমলগুলোকে কিভাবে সাজাতে পারি, আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করছি। 1 নাম্বার, নামাজ ছাড়বো না। বলেন, কি ছাড়বো না? সবাই বলেন, নামাজ ছাড়বো না। রাজি আছি তো? নামাজ ছাড়বো না। যে ব্যক্তি নামাজ ছাড়ে তার দুনিয়াও শেষ, আখেরাতেও, দুনিয়াও শেষ, আখেরাতেও শেষ। যে ব্যক্তি নামাজ ছাড়ে সে ব্যক্তির দুনিয়াও শেষ, আখেরাতেও শেষ। আচ্ছা, আপনারা সামনে চলে আসেন, সামনে চলে আসেন। এই যুবকরা সামনে চলে আসো, বসো, এখানে বসো, এখানে বসো। হ্যাঁ, মাহফিলের সৌন্দর্য ঢালাও বিছানায়, মাহফিলের সৌন্দর্য ঢালাও বিছানায়। ঠিক আছে, ঠিক আছে, বসেন, এবার বসেন, সবাই বসেন। ঠিক আছে, ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে যুবক, ঠিক আছে। এখন এখান থেকে একজন তাকবীর দেন তো, একজন তাকবীর দেন, উঁচু আওয়াজে তাকবীর দিবেন। যুবকদের মধ্যে কে আছে দেখি, একজন তাকবীর দেন, একজন তাকবীর দেন, একজন নারে তাকবীর দেন। এই ইসহাক, তুমি দাও। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আচ্ছা, 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ আমরা রমজানে যেভাবে গুরুত্ব সহকারে আদায় করেছি, বাকি 11 মাসও আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে পড়তে হবে। রাজি আছি তো ইনশাল্লাহ? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে না সে ব্যক্তি দুনিয়াও শেষ, আখেরাতেও শেষ। দুনিয়ার জিন্দিগিতেও বরবাদ, আখেরাতেও বরবাদ। যে ব্যক্তির দুনিয়া সুন্দর তার আখেরাতেও সুন্দর। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম
আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবেন। যে ব্যক্তির নামাজ সুন্দরভাবে পাওয়া যাবে ওই ব্যক্তির সব আমল পাওয়া যাবে, আর যে ব্যক্তির নামাজ সুন্দরভাবে পাওয়া যাবে না তার আখিরাতেও কোনো আমল সুন্দরভাবে পাওয়া যাবে না। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করে বলেন, ওগো নবী, আপনি নিজে নামাজ কায়েম করেন এবং পরিবারকে নামাজের জন্য আদেশ করেন, নিজেও নামাজ পড়েন এবং পরিবারকেও নামাজের জন্য আদেশ করেন। ওগো নবী, আপনি যদি নামাজ পড়েন, আপনার পরিবারকে নামাজ পড়ান, তাহলে আপনি জেনে নেন আপনি মুত্তাকীদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। ওগো নবী, আমি আপনার কাছে রিজিক চাই না। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুকা, বরং আমি আল্লাহ আপনাকে রিজিক দিই। বরং আমি আল্লাহ কি দিই? বলেন, আমি আল্লাহ আপনাকে রিজিক দিই। আমি আপনার কাছে নামাজের বিনিময়ে কি চাই না? রিজিক চাই না, বরং আমি আল্লাহ কি দিই? রিজিক দিই। পরিবারকে নামাজের আদেশ করতে বলেছেন কে? নিজে বলেছেন আল্লাহ। আল্লাহ বলেছেন আমার নবীকে, নিজে নামাজ পড়বেন, আপনার পরিবারকে নামাজের আদেশ দেন। এখন আমাদের সন্তানদেরকে আমরা নামাজের আদেশ দিই না। কপাল পোড়া জাতি, ঠিক কিনা জোরে বলে? আমরা নিজেরা নামাজ পড়ি, নিজেরা নামাজ যাই, মসজিদে যাই, সন্তানকে নামাজের জন্য বলি না, বলো চলো বাবা নামাজ পড়তে যাই, ঠিক কিনা জোরে বলে? আর একটু বড় হোক তারপর নামাজ পড়বে, এরকম লোক আছে না নাই? আর একটু বড় হোক, একটু বয়স হোক, এখনো তো মাত্র শুরু হয়েছে, ঠিক কিনা? মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যখন কোনো বাচ্চা 7 বছরে উপনীত হবে তখন তাকে নামাজের আদেশ দাও, আর যখন 10 বছর বয়সে উপনীত হবে তখন সে নামাজ না পড়লে তাকে বেত্রাঘাত করো। সুবহানাল্লাহ বলেন। যদি নামাজ না পড়ে তখন তাকে কি করো? বেত্রাঘাত করো। 7 বছর বয়সে তাকে নামাজের তাগিদ দাও, আর 10 বছর বয়সে যখন উপনীত হবে তখন তুমি তাকে বেত্রাঘাত করো যদি নামাজ না পড়ে, ঠিক কিনা জোরে বলে? আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পরবর্তী শব্দে, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। ওগো আমার উম্মতেরা শোনো, যখন বাচ্চা প্রাপ্তবয়স্ক হবে তখন তাকে বিছানা পৃথক করে দাও। বলেন সুবহানাল্লাহ। বিছানা পৃথক করে দাও। এখন বড় হয়ে গিয়েছে, সন্তানকে বাবা মার সাথে রাখে, আসে না নাই? হ্যাঁ, এই জন্য নির্দেশ দেওয়া হয়েছে সন্তান যখন একটু প্রাপ্তবয়স্ক হবে তখন তুমি কি করো? বিছানা পৃথক করে দাও, বিছানা পৃথক করে দাও। ইসলাম কত সুন্দর, ঠিক কিনা জোরে বলেন? আমার সন্তান কিছুই বুঝে না। জানেন আপনি এই সন্তান আপনার, যদি আপনি সন্তানকে ইসলামী মাইন্ডে আপনি তাকে সমাজের মধ্যে বা তাকে যদি দীক্ষা দিতে না পারেন, এই সন্তান আপনাকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে নেবে, ঠিক কিনা জোরে বলেন? এই সন্তান আপনার জান্নাত, এই সন্তান আপনার জাহান্নাম, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো জাহান্নাম থেকে, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। সুবহানাল্লাহ বলবেন না? নিজে বাঁচো জাহান্নাম থেকে, পরিবারকে বাঁচাও। পরিবারকে যদি না বাঁচাও তাহলে এই পরিবার তো কাল কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। বলেন সুবহানাল্লাহ। এই পরিবার আপনাকে কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে, আগে আমার বাবাকে জাহান্নামে নিয়ে যাও, আগে আমার বাবাকে জাহান্নামে নিয়ে যাও। কেন? কারণ এই সন্তান
এই সন্তানকে আপনি নামাজের আদেশ দেন নাই, এই সন্তানকে আপনি কোরআন পড়তে বলেন নাই, এই সন্তানকে আপনি ইসলামের দীক্ষা দেন নাই, এই সন্তানকে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারেন নাই, আল্লাহকে চিনাতে পারেন নাই, এটা আপনার ব্যর্থতা। ঠিক কিনা যেন বলেন? এই জন্য আমার ভাইয়ারা, আপনাদেরকে বলছি, বিশেষ করে যারা মুরব্বী আছেন তাদেরকে বলছি, শুধুমাত্র মসজিদে নিজে আসবো এমনটা যেন না হয়। পরিবারের মধ্যে আপনার বিবি আছে, বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি নামাজ পড়ো, আমি মসজিদে যাই। সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দর! বিবি নামাজ পড়ো, আমি মসজিদে যাই। তুমি নামাজ পড়ো, আমি মসজিদে যাই। সন্তানকে বলেন, সন্তান বাবা তুমি আসো আমার সাথে মসজিদে যাই। আপনার মেয়ে আছে, মেয়েকে বলেন, মা তুমি নামাজ পড়ো, আমি মসজিদে গেলাম। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করবেন, বান্দারে তোমাকে দুনিয়ার মধ্যে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব কি যথাযথভাবে পালন করেছো কিনা? উত্তর নাই। যদি দুনিয়ার মধ্যে আপনার সন্তানকে আপনি যথাযথভাবে ইসলামের দীক্ষা দিতে না পারেন, নামাজের দীক্ষা দিতে না পারেন, কুরআনুল কারীমের দীক্ষা দিতে না পারেন, কাল কিয়ামতের ময়দানে আপনাকে ধরা পড়ে যেতে হবে, ধরা পড়ে যেতে হবে, কিচ্ছু করার থাকবে না। এই যুবকরা, নামাজ ছাড়বা না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি তোমাদেরকে নিয়ে কাজ করতে চাই। নামাজ ছাড়বা না, নামাজ ছাড়বা না। নামাজ যদি ছাড়ো তাহলে দেখবা দুনিয়াও শেষ, আখিরাতেও শেষ। ঠিক কিনা জোরে বলেন? যে ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তির আয় রোজগারে বরকত নাই। ঠিক কিনা? এই ব্যক্তির আয় রোজগারে বরকত নাই। হাহুতাশ হাহুতাশ, সব সময় হাহুতাশ। কেন? নামাজ পড়ে না। দেখবেন শান্তি নাই, পরিবারের মধ্যে গেলেও শান্তি নাই, ঘরের ভিতরে ঢুকলে শান্তি নাই, সমাজের মধ্যে যখন আসে তখনও শান্তি নাই, যখন সমাজের বন্ধু বান্ধবদের কাছে যাই তখন শান্তি নাই। কেন? নামাজ নাই। নামাজ যেখানে আছে সেখানে কি আছে? এই বলেন, নামাজ যেখানে আছে কি আছে? শান্তি আছে। নামাজ যারা পড়ে না তাদের দিলের মধ্যে সব সময় হাহুতাশ হাহুতাশ, হা হা হা। ঠিক কিনা? কেন? নামাজ পড়ে না। নামাজে আছে কি? আরো জোরে বলেন, নামাজে আছে কি? এই ব্যক্তি আল্লাহ আজকে থেকে আমরা এতটুকু আল্লাহ রব্বুল আলামিনের কাছে, আল্লাহ আজকে থেকে আমরা এতটুকু ইতমিনানের সাথে ওয়াদাবদ্ধ হতে চাই। আল্লাহ আজকে থেকে আমরা নামাজ পড়ব 5 ওয়াক্ত। রাজি আছি তো? খুব কষ্ট, খুব কষ্ট, খুব কষ্ট না। 24টা ঘন্টার মধ্যে 1টা ঘন্টা আল্লাহর জন্য দিতে পারবো না? ইনশাআল্লাহ। 24 ঘন্টা আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি কয় ঘন্টা আল্লাহর জন্য দিলেন? 1 ঘন্টা। 1 ঘন্টা আল্লাহর জন্য দিলেন। 1 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা মসজিদে এসে আল্লাহর জন্য দিবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ যদি আমরা পড়তে পারি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রাজি আছি তো ইনশাআল্লাহ? যে অবস্থায় থাকি, যে হালতে থাকি, যে অবস্থায় থাকি, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। আপনার নামাজের আজান দিয়েছে, সাথে সাথে মসজিদে চলে আসে। আজান দিয়েছে, সাথে সাথে কি করব? আল্লাহর নবী পয়গম্বরের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার ঘরে আল্লাহর নবীকে আমি দেখেছি, যখনই তিনি আজান দিয়েছেন, আমাদের সাথে কাজ করছেন, সব কাজ করছেন, আজান দিয়েছেন, সাথে সাথে দেখি উনি আমাদেরকে বুঝি চিনেন না, মসজিদে দৌড়ায় চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদেরকে চিনেনই না। এই জন্য নামাজ আছে যেখানে আমরা আছি, সেখানে। ঠিক কিনা? নামাজ আছে যেখানে আমরা আছি সেখানে। কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন 2টা অবস্থা তৈরি করবেন, একটা হবে জান্নাতের আর একটা হবে জাহান্নামী। একটা হবে জান্নাতি আর একটা হবে জাহান্নামী। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন পৃথক করে দিবেন। জাহান্নামীদেরকে পৃথক করবেন, জান্নাতীদেরকে পৃথক করবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামীদেরকে দিবে তখন জান্নাতীরা তখন জাহান্নামীদেরকে বলবে, এই তোমরা এখানে কেন আসছো? ক্বালু লাম নাকু, তোমরা এখানে কেন আসছো? জাহান্নামীরা বলবে, শোনো শোনো, আমরা দুনিয়ার মধ্যে নামাজ পড়তাম না,
নাউজুবিল্লাহ বলবেন না? আমরা কি করতাম না? আমরা এখানে নামাজ পড়তাম না, আমরা নামাজ পড়তাম তার দুনিয়ার মধ্যে। ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন, আমরা নামাজ পড়তাম না। ওয়ালাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, গরিবদেরকে খাবার দিতাম না। যারা ইসলামের কথা বলতো সেই ইসলামের কথা বলার মধ্যে বাধা দিতাম। নাউজুবিল্লাহ বলেন। এখনো লোক আছে না নাই? এখনো লোক আছে না নাই? এই যে দেখেন সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, এটা সুন্দর করে বয়ান করেছেন সূরা মুদ্দাসসির। মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামীরা প্রশ্ন করবে, জান্নাতীরা প্রশ্ন করবে, এই তোমরা এখানে কেন আসছো? এই যে এখানে, হ্যাঁ, মা সালাকাকুম ফি সাকার, তোমরা এখানে কেন আসছো? তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, আমরা নামাজ পড়তাম না। এরপর বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। এরকম লোক আছে না নাই? টাকা পয়সাওয়ালা মিসকিনদেরকে খাবার দিত না, মিসকিনদের খবর রাখতো না। এলাকার মধ্যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ধনট্ট বানিয়েছিল, কিন্তু গরিবদেরকে সে খাবার দিত না, গরিবদেরকে খোঁজ খবর রাখতো না। এরকম ডাকাত আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে টাকা দিয়েছেন, অর্থ করে দিয়েছেন, অর্থ করে দিয়েছেন সে জমিয়ে রাখার জন্য নাকি? কথা বলেন, জমিয়ে রাখার জন্য? ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, কাল কিয়ামতের ময়দানে এই টাকাগুলো, অর্থগুলো, ব্যাংক ব্যালেন্সগুলো তার বিষধর সাপ হবে। কি হবে? বিষধর সাপ হবে, এবং তাদেরকে দংশন করবে, এবং তাদেরকে উত্তপ্ত আগুনের মধ্যে তাদেরকে আপনার সামনে পিছনে দগ্ধ করা হবে। যারা টাকা জমা করে রেখেছিল, যাকাত দেয় নাই, গরিবদের খোঁজ খবর রাখে নাই, মিসকিনদের খোঁজ খবর রাখে নাই, এরকম টাকাওয়ালা দুনিয়ার মধ্যে আছে না নাই? যদি বাংলাদেশের মধ্যে এরকম টাকা দিত, পাই টু পাই যাকাতের হিসাব করে টাকা দিত, তাহলে বাংলাদেশ না সারা বিশ্বময় কোনো দরিদ্র থাকতো না। ঠিক কিনা ধরে বলেন? আজকে ইহুদি খ্রিস্টানরা আমাদের মুসলমান ভাইদেরকে, ইসলামকে ছিনিয়ে নিতে পারছে প্রত্যন্ত অঞ্চলে। আমি সেদিন গাইবান্ধায় গিয়েছিলাম মাহফিল করতে, তাদের কথা শুনে অবাক হয়েছি। হুজুর, আমরা জানেন না, এই এলাকার মধ্যে একটা এলাকা 100টা পরিবার অমুসলিম হয়ে গিয়েছে, খ্রিস্টান হয়ে গিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। 100টা পরিবার অমুসলিম হয়ে গিয়েছে, মুসলমান ছিল অমুসলিম হয়ে গিয়েছে 100টা পরিবার। প্রত্যন্ত অঞ্চলে আজকে এরকম হচ্ছে। ইহুদি খ্রিস্টানরা এনজিও গুলো এই কাজগুলো করছে, এনজিওগুলো এই কাজগুলো করছে। খ্রিস্টানদের প্রচারণা আজকে সমাজের বিভিন্ন জায়গায় হচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠান করেছে। আপনার কুড়িগ্রামে গিয়েছি ত্রাণ বিতরণ করতে, কুড়িগ্রাম, সেই আপনার বর্ডার এলাকায় কুড়িগ্রাম গিয়েছি, সেখানেও একই অবস্থা। আপনার খ্রিস্টানরা প্রচারণা চালাচ্ছে, খ্রিস্টানরা তাদেরকে টাকা দিচ্ছে, কারণ হচ্ছে তাদের পেট চলতে হবে। ঠিক কিনা? হ্যাঁ, গরিবরা কি করবে? গরিবদেরকে আপনি যদি না দেন, তারা খাবে কোত্থেকে? যখন ক্ষুধা লাগে মানুষ কুফুর হতে দেরি করে না। ঠিক কিনা জোরে বলেন? যখন ক্ষুধা লাগে কুফুর হতে দেরি করে না। আজকে বড় লোকরা যদি টাকা দিত, পাই টু পাই হিসাব করে টাকা দিত, যাকাত দিত, তাহলে আজকে আমাদের সমাজের মধ্যে গরিবরা অন্তত ভালোভাবে চলতে পারত। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে খাবার দিত না। কি দিত না? খাবার দিত না। ওয়া কুন্না নাখুদু মাআল খায়দিন, যারা ইসলামের কথা বলে তাদেরকে বাধা দিত। এরকম লোক আছে না নাই? হ্যাঁ, ইসলামের কথা বললে বাধা দেয়, এরকম লোক আছে না নাই? সমাজের মধ্যে তাদের বাপদাদা নাকি এলাকা, তাদের বাপদাদার সমাজ নাকি, বাপদাদার রাষ্ট্র নাকি? কি বলেন? 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ অর্জিত। ঠিক কিনা জোরে বলেন? কারো বাপদাদা কর্তৃক সম্পত্তি নয়, এই হচ্ছে বাংলাদেশ। কারো বাপদাদা কর্তৃক সম্পত্তি নয়, এটা হচ্ছে বাংলাদেশ। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ। ঠিক কিনা জোরে বলেন? আমার কথা আমি
বলবো, আমাকে স্বাধীনতা দিয়েছে সংবিধান, ঠিক কিনা জোরে বলেন? আমি যা খুশি তাই বলবো, আমি যা খুশি তাই বলতে পারি, সংবিধান আমাকে কি দিয়েছে? স্বাধীনতা দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন? যারা স্বাধীনতার সময় মৃত্যুবরণ করেছে, শাহাদাত বরণ করেছে, তারা আমার ভাই, তারা আমার বাবা, তারা আমার চাচা, ঠিক কিনা জোরে বলে? ইসলামকে নিজের মতো করে সাজিয়ে নিয়েছে। ইসলামকে সবাইকে, হুজুর সব কথা বলেন, কিন্তু একটু একটু কথা না বললেই, বললাম না, না বললে ভালো হয়, ঠিক কিনা জোরে বলেন? তো বলার মতো কাজ কারবার করেন কেন? বলার মতো কাজ কারবার করেন কেন আপনারা? আমরা তো বলতাম না। আপনারা আপনাদের মতো করে চলেন, আমরা আমাদের মতো করে চলি, আমরাও, আপনারাও সুন্দরভাবে চলেন, আমরাও সুন্দরভাবে চলি, ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, এই জন্য আমার ভাইয়ারা, ইসলাম যেখানে আমরা আছি সেখানে, ঠিক কিনা জোরে বলেন? ইসলাম আছে যেখানে আমরা আছি, আর জোরে বলেন, ইসলাম আছে যেখানে আমরা আছি। ইসলামকে কেউ মিটিয়ে দিতে চাইবে এরকম জন্ম কারো বাপদাদার হয়েছে নাকি? হ্যাঁ, অনেকে চেষ্টা করেছে, পেরেছে? বরং ধ্বংস হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? ফু দিয়ে নিপিয়ে দিতে চেয়েছিল, অনেকে চেয়েছে, কিন্তু পেরেছে? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, ঠিক কিনা জোরে বলেন? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য আমার ভাইয়ারা, ইসলামকে বুকে ধারণ করতে রাজি আছি তো ইনশাল্লাহ? আমার ভাইয়ারা, তখন জাহান্নামীদেরকে প্রশ্ন করবে জান্নাতীরা, মনে আছে তো? প্রশ্ন করবে, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। যারা ইসলামের কথা বলতো তাদেরকে আমরা বাধা দিতাম, আর বলবে ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামত সম্পর্কে অস্বীকার করতাম। এরকম আছে না নাই? এরকম নাস্তিক আছে না নাই? হ্যাঁ, অনেক আছে নাস্তিক এরকম, আখিরাতকে বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না। হাত্তা আতানাল ইয়াকিন, এর মধ্যে আমাদের মৃত্যু চলে এসেছে, নাউজুবিল্লাহ। এর মধ্যে আমাদের কি হয়ে গেছে? মৃত্যু হয়ে গিয়েছে, বুঝতেই পারি নাই, মৃত্যু হয়ে গিয়েছে। মৃত্যু যখন চলে এসেছে তখন আর বুঝতে পারি নাই, তখন আফসোস করিও আর লাভ, কথা বলেন, আফসোস করিও আর লাভ নাই, আর লাভ নাই। এই জন্য আমার ভাইয়ারা, 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি তো? আরো জোরে বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি তো? আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। কে কে 2 হাত তুলে দেখাই। আল্লাহ, আপনি আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ যে হালতে থাকি, যে অবস্থায় থাকি, আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন। হাত নামাই, আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। 1 নাম্বার। 2 নাম্বার, হালাল খাবার গ্রহণ করা। কি করা? কথা বলেন, কি করা? হালাল খাবার গ্রহণ করা। কি করা বলেন? হালাল খাবার গ্রহণ করা। হাদিসের মধ্যে আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, আছে না নাই? নামাজ যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে হালাল খাবার অন্বেষণ করাও ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? হালাল খাবার অন্বেষণ করা কি ফরজ। সুতরাং হালাল খাবার যে ব্যক্তি গ্রহণ করবে আমলের মধ্যে মজা পাবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে মজা পাবে, নামাজের মধ্যে গিয়ে মজা পাবে, ইমাম সাহেব যখন কেরাত পড়বে তখন মজা পাবে, ঠিক কিনা? হালাল খাবার যে ব্যক্তি গ্রহণ করে না তার ইবাদতে মজা নাই, আছে না নাই? শুধু ইবাদতে না, পরিবারের মধ্যেও শান্তি নাই, ঠিক কিনা জোরে বলেন? সন্তান এসে বলে, বাবা তুমি এত টাকা পাইলা কোথায়? লজ্জা রাখি কোথায়? আছে না নাই? হ্যাঁ, বাবা তুমি এত টাকা পাইলা কোথায়? তো সন্তানও তো কিছু বোঝে, ঠিক কিনা? সন্তানও কিছু বোঝে, বাবা তুমি এত টাকা পাইলা কোথায়? হ্যাঁ, হালাল খাবার গ্রহণ করা আমাদের মুসলমানদের জন্য কি ফরজ। হালাল খাবার অন্বেষণ করা ফরজ। এজন্য আজকে থেকে হালাল খাবার গ্রহণ করতে পারবো তো ইনশাল্লাহ? এই জন্য তো দোয়া করি, দোয়া কবুল হয় না। ফিলিস্তিনের মা বোন মার খাচ্ছে,
আমরা দোয়া করছি, দোয়া কবুল হয় না। কেননা সমাজের মধ্যে আজকে তন্দ্রে তন্দ্রে হারাম খাবার ঢুকে গিয়েছে, ঠিক কিনা জোরে বলেন? এর থেকে সব থেকে বড় অবদান ডাক্তার ইউনূস, ঠিক কিনা জোরে বলে? সব থেকে বড় অবদান গ্রামীণ ব্যাংক চালু করে সে সুদকে সে পারমিশন দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন? সব থেকে বড় অবদান। আজকে আশা ব্রাক যে আপনার ব্যাংকগুলো রয়েছে, সেই ব্যাংকগুলোর মধ্যে যে পরিমাণ সুদ দিচ্ছে, এই সুদগুলো আমাদের সমাজের মধ্যে তন্দ্রে তন্দ্রে ঢুকে গিয়েছে। আজকে আমরা জানি না এগুলো সুদ, ঠিক কিনা জোরে বলেন? জানি না এগুলো কে বলবে, কে বুঝাবে এই কথাগুলো। আজকে সমাজের মধ্যে তন্দ্রে তন্দ্রে সুদ ঢুকে গিয়েছে, হারাম খাবার ঢুকে গিয়েছে। আজকে হারাম খাবার প্রত্যেকটা মানুষের তন্দ্রে তন্দ্রে ঢুকে গিয়েছে, যার কারণে আজকে আমরা নামাজের মধ্যে মজা পাই না, রোজা রাখিও মজা পাই না, ইবাদতে মজা পাই না, ঘরের মধ্যে মজা নাই, শান্তি নাই, ঠিক কিনা জোরে বলে? হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে শুনেছি, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উদিয়া বিল হারাম। যে ব্যক্তির শরীরের মধ্যে হারাম খাবার ঢুকবে, ওই ব্যক্তির শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না, নাউজুবিল্লাহ। কখনো জান্নাতে ঢুকবে না, জান্নাতে ঢুকবে না। আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ দোয়া করে দোয়া কবুল হয় না, এর কারণ কি? আল্লাহর নবী পয়গম্বর বললেন, যে ব্যক্তি দোয়া করে ওই ব্যক্তির মাতআমুহু হারামুন, তার খাবারে হারাম, অমালাবাসুহু হারামুন, পোশাকের মধ্যে হারাম, ওয়া ইয়াকুলু ইয়া রাব্বি আন্না ইউস্তাজাবু, আর মনের মধ্যে সে হাত তুলে দোয়া করে, আল্লাহ আমারে ওটা দেন, এটা দেন, ওটা দেন। তার শরীরের মধ্যে কি? তার শরীরের মধ্যে কি? হারাম। তার পোশাকের মধ্যে কি? হারাম। তো আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবে নাকি? না। কেননা তার দিলের মধ্যে কি? তার খাবারের মধ্যে কি? পেটের মধ্যে কি? পোশাকের মধ্যে কি? সন্তানকে খাওয়াচ্ছে কি? সন্তানকে খাওয়াচ্ছে হারাম, পরিবারকে খাওয়াচ্ছে হারাম, বিবিকে খাওয়াচ্ছে হারাম। হারাম খাওয়ানোর কারণে তার ইবাদত কবুল হয় না। এজন্য আজকে থেকে আমরা হালাল খাবার গ্রহণ করতে রাজি আছি তো? কে কে রাজি আছি? হাত তুলেন। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। হালাল খাবার গ্রহণ করতে রাজি আছি তো? আচ্ছা, পণ্যের মধ্যে 2 নাম্বারই দেয়, আছে না নাই? হ্যাঁ, পণ্যের মধ্যে 2 নাম্বারই দেয়, আছে না নাই? অনেক আছে। কই হুজুর, এটা হচ্ছে একদম ইন্ডিয়া থেকে এসেছে ইনটেক, অথচ এটা ইন্ডিয়ার না, বাংলাদেশি। আছে না নাই? সাতকানিয়াবাসী, ব্যবসায়িক বেশি। হ্যাঁ, আছে না নাই? হুজুর, এটা হচ্ছে একদম ইনটেক, ইন্ডিয়া থেকে এনেছে, অথচ বাংলাদেশি। হুজুর, এটা হচ্ছে মেড ইন চাইনা, অথচ বাংলাদেশি। ধোঁকা দিলেন কারে? কথা বলেন, ধোঁকা দিলেন কারে? যে লোকটারে ধোঁকা দিয়েছেন, ধোঁকার বিনিময়ে আপনি মনে রাখেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে ধোঁকা দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিবে। ধোঁকা দিয়ে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিবে আপনাকে। কাকে ধোঁকা দিয়েছেন? মানুষকে ধোঁকা দিয়েছেন আপনি। এত সহজ জান্নাত পাওয়া, এত সহজ, এত সহজে আপনি জান্নাত পেয়ে যাবেন। হুজুর, মাঝে মাঝে করতে হয়, কি করব? হুজুর, আমি কিনেছি এটা 30 টাকা দিয়ে, 30 টাকা দিয়ে কিনেছে, অথচ না, সে 20 টাকা দিয়ে কিনেছে। আছে না নাই? হুজুর, আমি 20 টাকা দিয়ে 30 টাকা দিয়ে কিনেছি, অথচ 20 টাকা দিয়ে। তো তাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি এত কম দিয়ে, এত 30 টাকা দিয়ে কিনলেন, আপনি বুঝলাম না তো। হুজুর, একটু মাঝে মাঝে মিথ্যা কথা না বললে কেমন হয়? আবার অনেকে দেখবেন ফতুয়া দিয়ে দেয়, মাঝে মাঝে মিথ্যা কথা বলা জায়েজ। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম লোক আছে না নাই? মাঝে মাঝে মিথ্যা কথা বলা জায়েজ। কোন হাদিসে পেয়েছে? কোন হাদিসে পেয়েছে এই কথা? ভাইরা আমার, যারা ব্যবসায়িক, আমি আপনাদেরকে বলছি, যা টাকা কামাবো, 1 টাকা হোক, 2 টাকা হোক, যদি আপনি
হালালভাবে গ্রহণ করেন, খোদার কসম করে বলছি আপনার শান্তি, আপনার পরিবারে শান্তি, আপনি নামাজ পড়ে শান্তি, ইবাদতে শান্তি, কোরআন তেলাওয়াতে শান্তি, সবখানে শান্তি আর শান্তি। ঠিক কিনা জোরে বলেন? এজন্য জিজ্ঞেস দেখবেন ইমাম সাহেবের আলহামদুলিল্লাহ সে 5,000 টাকা পায়, এটা নিয়ে হালালভাবে সে তার জীবন উপকরণ যা কিছু প্রয়োজন হয় তা পরিচালনা করে। ঠিক কিনা জোরে বলেন? এজন্য শান্তি। তাকে জিজ্ঞেস করুন 5,000 কত টাকা? 5,000 টাকা। 5,000 টাকা দিয়ে চলে আলহামদুলিল্লাহ, একটু কষ্ট হলেও চলে। আপনাদের ইমাম সাহেবের বেতন কত? কথা বলেন, কত আপনাদের ইমাম সাহেবের বেতন কত? হ্যাঁ, 5,000 টাকা। আচ্ছা বলেন তো 5,000 টাকা, হ্যাঁ 7,000 টাকা। আল্লাহু আকবার। আমার বেতন বলবো কত? আমার মসজিদে আমি যেখানে নামাজ পড়াই আমার বেতন আলহামদুলিল্লাহ মসজিদে 40,000 টাকা। বলেন কত হাজার টাকা? 40,000 টাকা। এর মধ্যে মাদ্রাসার যে দায়িত্বে আছি আলহামদুলিল্লাহ এটা সহ মিলিয়ে টেলিয়ে প্রায় 60 থেকে 70,000 টাকা আমার প্রতি মাসে আলহামদুলিল্লাহ আয়। আচ্ছা, এই গ্রামে যে ইমাম সাহেবরা তারাবি পড়ায় অধিকাংশ যে মসজিদে নামাজ পড়ায় গ্রামগঞ্জে অধিকাংশ ইমাম সাহেবদের বেতন 5 থেকে 7,000, 6,000, 5,000, 10,000 টাকার নিচে। ঠিক কিনা জোরে বলেন? আচ্ছা, পরিবার আছে না নাই? তার অসুস্থতা আছে না নাই? তার রোগ আছে না নাই? তার মায়ের অসুস্থতা আছে না নাই? তো সভাপতি সাহেবকে যদি প্রশ্ন করি, সভাপতি সাহেব বলে কি, হুজুর আপনারা তোই বলেন যে হুজুরদের বরকত আছে, ঠিক কিনা? তো হুজুরদের বরকত আছে, তাহলে একটা কাজ করেন, আপনি যে টাকাটা কামান হুজুরদের যেহেতু টাকায় বরকত আছে ওই টাকাটা হুজুরের দিয়ে দেন, হুজুরের কাছে হয়ে যাক। আপনার লাগে কত টাকা? প্রতি মাসে আপনার 1 লাখ টাকাও হয় না, ইমাম সাহেবের কি লাগে না? কথা বলেন, লাগে কিনা? লাগে কিনা ভাই? ইমাম সাহেবের পরিবার আছে, ইমাম সাহেবের বিবি আছে, ইমাম সাহেবের সন্তান আছে, তাদের রোগ আছে, তার মা আছে, তার মায়ের খরচ আছে, তার বাবার খরচ আছে, তার সামাজিকতা আছে, তার 4 দোকানে বিল আছে, তার টাকার পয়সার দরকার আছে, আছে না নাই? তাহলে ইমাম সাহেবদের কদর কম কেন সমাজের মধ্যে? অথচ সমাজের মধ্যে সব থেকে বড় নেতৃত্ব দানকারী হচ্ছে ইমাম সাহেব। ইমাম সাহেবের বেতন কেন এত কম? আজকে থেকে বাড়ায় দিবেন, রাজি আছেন ইনশাল্লাহ? বাড়ায় দিবেন, রাজি আছেন তো? ভাই বিবেককে চিন্তা করে দেখি, বিবেককে যদি আমরা চিন্তা করে দেখি, ইমাম সাহেবের দরকার আছে না? 5,000 টাকা হয়, তার মা আছে না? একবার এখন বর্তমানে একটা ডায়াগনস্টিক সেন্টারে যেতে আপনার পরীক্ষা নিরীক্ষা করাইতেও 10,000 টাকা লাগে, 5,000 টাকা লাগে, 7,000 টাকা লাগে। ঠিক কিনা জোরে বলেন? আর ডাক্তাররা তো যে বাটপার চিটার আপনার এই শুধু কি জানা লিখে দেয়, ওই পরীক্ষাগুলো লিখে দেয়, মানে সে তো পার্সেন্টেজ পাই। ঠিক কিনা জোরে বলেন? আর এখন তো যার হামেলা হয়েছে, বাচ্চা পেটে আসছে, মানে হচ্ছে সিজার। নাউজুবিল্লাহ বলবেন না? ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত, এছাড়া আর কিছুই নয়। ঠিক কিনা জোরে বলেন? ইহুদি খ্রিস্টানদের একটা বড় চক্রান্ত, সিজার আর সিজার। আল্লাহ তাআলা এই ডাক্তারের আপনাদের কাছকে বলে রাখছি, কাল কিয়ামতের ময়দানে এই ডাক্তারের হাজার হাজার কোটি কোটি বার সিজার করবে। ঠিক কিনা জোরে বলেন? কি মিথ্যা বললাম? দুনিয়ার মধ্যে মহিলাদেরকে সিজার করাইছো, আল্লাহ কাও রাখো, তুমি মরো, কাল কিয়ামতের ময়দানে তোর সিজার আমি করাবো। ঠিক কিনা জোরে বলেন? তোরে সিজার আমি করাবো। ডাক্তার আছে না এখানে কোনো ডাক্তার আছে নাকি? হ্যাঁ, রাগ করেন না, বাস্তবতার কথা বলছি। এখন হাসপাতালে কোনো মহিলাকে যদি আপনি হামেলা অবস্থায় নিয়ে যান, বলে যে সিজার করাইতে হবে। ঠিক কিনা জোরে বলেন? তবে মনে রাখেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ একজন আছে না নাই? মরেন, তারপর দেখবেন সিজার কারে কয়। এটা তো দুনিয়ার সিজার, কাল কিয়ামতের ময়দানে সিজার আল্লাহর কাছে আছে না নাই? সিজারের উপর সিজার দিবে, আর তখন বলবে আল্লাহ আমি আর নিতে পারতেছি না। বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে তুই যে সিজার দিয়েছিলি, এখন তুই লো সিজার। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেন, বলেন আমিন। আমাদের ডাক্তারদেরকে হেদায়েত দান করুন, বলেন আমিন। আমাদের হেদায়েত দান না করলে এদেরকে আসলে ঠিক করার মতো কোনো জায়গা নাই। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আজকে থেকে আমরা ইনশাল্লাহ হালাল খাবার গ্রহণ করতে পারবো তো? হালাল খাবার গ্রহণ করতে পারবো তো? আমরা যারা দোকানদার আছি, এখানে অনেক মালিক পক্ষ আছে, আমি অনেককে চিনি, এখানে অনেক কর্মচারী আছে। এই কথা বলবো না তো, স্যার আসেন 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 আসেন,
এটা হচ্ছে একদম একদম খাঁটি ইনটেক মাল, অথচ সেই 1 বছর আগের মাল। এরকম আছে না নাই? আজকে থেকে এটা বাদ দিব তো ইনশাল্লাহ, বাদ দিব তো ইনশাল্লাহ, মালিক পক্ষকে বলছি বাদ দিব তো ইনশাল্লাহ। হালাল ব্যবসা করেন, বরকত দিবেন কে? হালাল 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 ব্যবসা করেন, বরকত দিবেন কে? আল্লাহ। আপনি আমাদের সব ভাইদেরকে কবুল করেন, বলেন আমিন। ব্যবসায়ী ভাইদেরকে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দান করুন, বলেন আমিন। 3 নাম্বার, রমজান আমাদেরকে কি শিক্ষা দেয়? 3 নাম্বার, বেশি বেশি কোরআন তেলাওয়াত করার জন্য শিক্ষা দেয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদি বলেন। বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? বেশি বেশি কি করব? বলেন কি করব? কোরআন তেলাওয়াত করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন। বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে দিলের জং দূর হয়। বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে আল্লাহ সন্তুষ্ট হয়। বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে দুনিয়ার মাখলুকও সন্তুষ্ট হয়। ঠিক কিনা জোরে বলেন? রমজানে হাফেজ সাহেবরা তারাবি পড়ায়, এত সুন্দর করে, এত মজা করে তারাবি পড়ায়, এত সুন্দর করে মজা করে তারাবি পড়ায়। যত শুনি ততই ভালো লাগে। আপনি যদি এত সুন্দর করে পড়তে পারেন, মজা আছে না নাই? কোরআন শিখতে রাজি আছি তো? অনেক লোক আছে কোরআন পড়তে পারে না, আছে না নাই? আজকে থেকে কোরআন পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? যা পারি। আপনি দোকানে বসে আছেন, কোরআন তেলাওয়াত করেন। আপনি রাস্তাঘাটে চলছেন, আপনি কোরআন তেলাওয়াত করেন। মোবাইলের অ্যাপসের মাধ্যমে কোরআন তেলাওয়াত আছে না নাই? আজকে থেকে ইনশাআল্লাহ পারবো তো? 3 নাম্বার, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদের আজকের সম্মানিত সভাপতি মহোদয় ইতিমধ্যে চলে এসেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন, বলেন আমিন। হ্যাঁ, দেখে তো মনে হয় যে আল্লাহ তাআলা এক জিন্দা বুজুর্গকে আমাদের সামনে নিয়ে এসেছেন। সবাই আলহামদুলিল্লাহ। চেহারা দেখেই মনে হচ্ছে জিন্দা এক বুজুর্গ। আমরা গারেঙ্গে বড় হুজুরকে অনেকে দেখি নাই, ছোট হুজুরকে দেখি নাই, অন্তত খুলাফাদেরকে দেখছি। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। খুলাফাদেরকে দেখলেই মনে হয় যেন গারেঙ্গে বড় হুজুর ছোট হুজুরদের চেহারা কি জানি ছিল। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। তাদের রূহানি ফয়েজ আল্লাহ আমাদেরকে দান করুন, বলেন আমিন। আল্লাহ আপনি এই এলাকাকে হুজুরের কারণে আল্লাহ তাআলা, হুজুরের বদৌলতে বরকতে আল্লাহ তাআলা এই এলাকাকে কবুল করুন, বলেন আমিন। আমার ভাইয়ারা, 3 নাম্বার বলেছি। 4 নাম্বার, জবানকে হেফাজত করা। রমজান আমাদেরকে কি শিক্ষা দেয়? জবানকে হেফাজত করতে শিক্ষা দেয়। বলেন কি শিক্ষা দেয়? কথা বলেন। রমজান আমাদেরকে কি শিক্ষা দেয়? জবানকে হেফাজত করার শিক্ষা দেয়। জবানকে হেফাজত করতে চাই, রাজি আছি তো? মুখের মধ্যে যা আসে তা বলবো। কথা বলেন, মুখের মধ্যে যা কথা আসে তা বলবো, রাজি আছি তো? মুখের মধ্যে অনেক কথা আসবে, সব কথা বলা যাবে না, সব কথা বলা যাবে না। বলবো শুধুমাত্র যা জায়েজ তা বলবো, যা না জায়েজ তা কথা বলবো। আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান, কখনো ইচ্ছায় অনিচ্ছায় কখনোই তিনি ফাহিশাত কথা বলতেন না, কখনো ফাহিশাত কথা বলতেন। আমরা তো একটুতেই কারোর সাথে ঝগড়া হলে আমরা গালিগালাজ করি, এরকম লোক আছে না নাই? ধৈর্য ধারণ করি না, আছে না নাই? ঝগড়া করা ভালো মানুষের কাজ নাকি? হ্যাঁ, ঝগড়া করা মানুষের কাজ নাকি? ভালো মানুষ কখনো ঝগড়া করতে পারে না। ভদ্র ছেলে কখনো গালিগালাজ করতে পারে না। খারাপ ছেলে কখনো জবানকে বেহতারাম করতে পারে না। এজন্য আমার ভাইয়ারা, আজকে আপনাদেরকে বলবো, জবানকে হেফাজত করতে রাজি আছি তো? ভাই আমার দিকে তাকান, জবানকে হেফাজত করতে রাজি আছি তো? আজকে থেকে পারবো ইনশাল্লাহ? জবানকে কখনো আমরা বেহতারাম করব না, জবানকে সব সময় হেফাজত করতে পারবো ইনশাল্লাহ। জবানকে হেফাজত করলে আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তার জান্নাতের জিম্মাদারি আমি রাসূলুল্লাহ নিলাম। বলেন সুবহানাল্লাহ। মুখে অনেক কথা আসবে, সব কথা বলা যাবে না, সব গালিগালাজ দেওয়া যাবে না। গালিগালাজ কেন দিব? মানুষের সাথে খারাপ ব্যবহার কেন করব? আমি তো মুসলমান, ঠিক কিনা জোরে বলেন? আমার নবী চরিত্রে
আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমার নবী আমাদের জন্য শিক্ষক, আমাদের নবী আমাদের জন্য যে পরিমাণ শিক্ষা নিয়ে এসেছেন, আমার নবী যেহেতু গালি দেন নাই, আমার নবী যেহেতু অশ্লীল কথা বলেন নাই, আমার নবী যেহেতু আমাদেরকে সুশিক্ষা দিতে বলেছেন, সেহেতু আমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের জবানকে হেফাজত করতে পারবো। রাজি আছি তো ইনশাল্লাহ? রাজি আছি তো ইনশাল্লাহ? আজকে থেকে ফাহিশাত কথা বলবো না, গীবত শাখায়াত করব না, মানুষের সাথে দুশ্চর্চা করব না। ওই কথা কি বলবো, যদি গীবত হয়ে যায় তাহলে গীবত হয়ে গেলে তারপরে বলে, কই যদি গীবত হয়ে যায় তারপরে বলে, কই তাহলে একটু বলি। এরকম লোক আছে না নাই? যদি গীবত হয়ে যায় কথাটাই তারপরে একটু বলি, যেহেতু বলতে হবে। যেখানে আপনি জানেন গীবত, এখানে আপনি গীবতের কথা বলেন কেন? আপনি জানেন গীবত, তারপর বললেন কেন? তার মানে আপনি ইচ্ছাকৃতভাবে আপনি গীবত করলেন। ঠিক কিনা জোরে বলেন? পরনিন্দা করে আছে না নাই? দুশ্চর্চা করে আছে না নাই? দুশ্চর্চা আপনি বললেন, ওই লোকটার চোখ অনেক বড় বড়, কি মোটা রে ভাই, শরীর বিশাল মোটা। গতবারে আপনার উমরা গিয়েছি, আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পিছনে আমার সাথে কিছু লোক ছিল। তো একজন আরেকজনকে আরবিতে বলতেছিল, কি মোটা রে, সামনে দিয়ে একটা মোটা লোক যাচ্ছিল, কি মোটা রে, মোটা, মনে হয় যেন বাপ মা মনে হয় খাবারই দেয় না। একজন মানে ইনসাল্ট করে বলছে, তাকে কি করলো? এটাও গীবত, আছে না নাই? এটাও গীবত। আপনি একজন মানুষের শরীর নিয়ে কথা বলেছেন, সে যদি পিছন দিক থেকে শুনে মনে কষ্ট পায়, সেটাও গীবত। ঠিক কিনা জোরে বলেন? আজকে থেকে গীবত বাদ দিব তো? দুশ্চর্চা বাদ দিব তো ইনশাল্লাহ? পরনিন্দা করবো না তো ইনশাল্লাহ? রাজি আছি তো ইনশাল্লাহ? আল্লাহ আপনি আমাদের সব ভাইদেরকে কবুল করুন, বলেন আমিন। আমি কিন্তু মুসাফির, আমার 19 তারিখ অর্থাৎ 20 তারিখ শুক্রবার দিন রাত 2:30টার সময় ফ্লাইট, উমরার ফ্লাইট। সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে কবুল করেন। সাথে আম্মাও যাচ্ছেন, গতবারও আম্মা গিয়েছেন, এবারও আম্মা যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে কবুল উমরা করার তৌফিক দান করেন, বলেন আমিন। আচ্ছা, যেহেতু সময় কম, এখন আপনাদেরকে কেমনে বলি, আমাকে তো স্লিপ দিয়েছে। তো যাই হোক, হুজুর কি চলে এসেছেন? আসছেন? তাহলে হুজুরকে নিয়ে আসেন, হুজুরকে নিয়ে আসেন। আমি সংক্ষেপে বলে দিচ্ছি। 6 নাম্বার, আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখবো। রাজি আছি তো ইনশাল্লাহ? আত্মীয় স্বজনকে খোঁজ খবর রাখবো। রাজি আছি তো ইনশাল্লাহ? 7 নাম্বার, সালাম দেওয়া। আমাদের সমাজ থেকে সালাম চলে যাচ্ছে। আফসুস সালাম তাসলামু, সালাম দাও, বেশি বেশি সালাম দাও। শান্তি দিবেন কে? কথা বলেন কে? আমাদের সমাজ থেকে সালাম চলে যাচ্ছে। যুবকরা সালাম দেয় না বড়দেরকে, বড়রাও বলে আমি তো বড়, ছোটকে কেন সালাম দিব? এরকম লোক আছে না নাই? হ্যাঁ, আমি তো বড়, কেন সালাম দিব? ইমাম সাহেব মুসল্লিকে সালাম দিবে, মুসল্লি ইমাম সাহেবকে সালাম দিবে, বাবা সন্তানকে সালাম দিবে, সন্তান বাবাকে সালাম দিবে। রাজি আছি তো? হ্যাঁ, আফসুস সালাম ওয়া আত'ইমুত তাআম, বেশি বেশি সালাম দাও, সালাম প্রচলন করো, আর বেশি বেশি গরিবদেরকে খাওয়াও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। নিরাপদে নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাদখুলুল জান্নাহ, নিরাপদে নির্বিঘ্নে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো আমরা কি সালাম দিতে পারবো তো ইনশাআল্লাহ ভাই? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। 8 নাম্বার, বেশি বেশি রমজানে যে দান করেছি, এই দানের হাত সংকুচিত করব না। এই দানের হাত বাকি 11 মাস দিতে রাজি আছি তো ইনশাল্লাহ? বাড়াইতে রাজি আছি তো ইনশাল্লাহ? চাইবে তো দিব ইনশাল্লাহ। আনফিক ইয়া ইবনে আদম আনফিক আলাইক, তুমি দান করো, দিবেন কে? আল্লাহ। তুমি দান করো, তুমি খরচ করো, আল্লাহর রাস্তায় খরচ করো, দিবেন কে? আল্লাহ। আজকে থেকে আমরা ইনশাল্লাহ বেশি বেশি দান করতে পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। 10 নাম্বার, সকাল সন্ধ্যার আমলগুলো করা। ফজরের নামাজের পর আমল করবেন, বেশি না। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ। যে আমলগুলো আছে, হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, কুয়াম সাহেবরাও আছে, আল্লাহুম্মা আমিন, রব্বানা যালামনা, আছে না নাই? হ্যাঁ, আপনি পড়েন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরপর পড়েন, হ্যাঁ, আপনার আস্তাগফিরুল্লাহ 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 3 বার পড়েন। এরপর আপনি যে দোয়াগুলো আছে সেগুলো বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াগুলো আপনি পড়েন না, নামাজের পর 5 ওয়াক্ত নামাজের পর পড়েন।
করেন, ইমাম সাহেবও পড়বে, মুসল্লিরাও পড়বে, ঠিক কিনা বলেন? আল্লাহুম্মা আমিন। এটা কি আবার? এইভাবে না করে কি করব? আমরা যে 5 ওয়াক্ত নামাজের পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহগুলো আমাদেরকে দিয়েছেন, যে দোয়াগুলো দিয়েছেন, সেই দোয়াগুলো পাঠ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? অল্প আমলে নাজাতের জন্য কি যথেষ্ট? আজকে থেকে ইনশাআল্লাহ আমরা যে আমলগুলো, সকাল সন্ধ্যার আমলগুলো আমরা আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলেছি সংক্ষেপের মধ্যে, অল্প সময়ের মধ্যে, এত তাড়াহুড়ার মধ্যে কথা বলতে কষ্ট হয়ে যায়, আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আব্দুল্লাহ আল মারুফ ভাই চলে এসেছেন, সুন্দর কথা বলবেন, আমি তার ভক্ত, আল্লাহ কবুল করেন, বলেন আমিন।